এটা হচ্ছে কুষ্টিয়ার মোস্ট বিউটিফুল রোডের ভিতরে একটা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে আরো সুন্দর ভিউ আছে। তো নদীর এই প্রাকৃতিক একটা যে বাতাস, এই বাতাসটা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। এসির বাতাসটা এত মন জুড়ায় না, যেরকমটাই এখান থেকে আসতেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেডি সাবির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, এখন প্রায় 5:30 বাজে। আমি আর আমার ফ্রেন্ড বেরোছি হচ্ছে একটু ব্লগ বানাইতে। তো আমি এখন আছি হচ্ছে বিআরবির সামনে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে লাহিনী বটতলার ওদিকে। তারা গিয়েছি আজকে ধরবে নাকি আমার। তো গাইজ, এখনই প্রায় কট খেয়ে গিয়েছিলাম। আমার কাছে এখন আপাতত কোনো কাগজপাতি নাই। আসলে কনফিডেন্সটা আসলে সব কিছু জীবনে। আমাকে এখন যদি ধরতো একটু ঝামেলা হয়ে যেত, কারণ আমার বাড়ি গিয়ে পেপার টানতে হতো। কারণ নতুন বাইক, আমার সামনে একজন ছিল আমার সেম গাড়ি, ও ফুট করে পিছিয়ে দৌড় দিচ্ছে। আমার ফ্রেন্ড সাকিবের মতো একদম ফুট করে পিছিয়ে দৌড় দিচ্ছে। তো গাইজ, এদিকে এই মাঠটা অনেক সুন্দর। ছেলেপেলে এখানে আসতে হচ্ছে গাড়ি নিয়ে ফটোশুট করতে। আমরা সামনে একদিন হয়তো আসতে পারি। তো গাইজ, আমরা এখন চলে আসছি লাহিনী বটতলায়। এটা হচ্ছে কুষ্টিয়ার মোস্ট বিউটিফুল রোডের ভিতরে একটা, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে আরো সুন্দর ভিউ আছে, যেমন সিনারিও খুব ভালো লাগে আমার। এখানে ফুটবল ম্যাচ চলছে মনে হয়, এই জন্য অনেক দর্শক দেখা যাচ্ছে এখানে। তো গাইজ, এখানে হচ্ছে মার্কেট বসছে রাস্তার পাশে। তো এগুলো হচ্ছে এই আশেপাশে যে ক্ষেত আছে, এখানে বিভিন্ন লাউ, তারপরে কুমড়া, সেগুলোই আবার এখানে বিক্রি করতেছে। আমি ভাবছি রিক্সা কোনো মায়া ডেট প্লে যাচ্ছে আসবেন পরে 100-200 টাকা দিলেও নিয়ে যে আর কাম দিয়ে আসতাম খালি। তো গাইজ, শুনতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কি বললো, ওই রাস্তায় নাকি মেয়ে নিয়ে ডেটিং করতে আসবে। মানে সবসময় মাথার ভিতরে এগুলো চলেই। তো গাইজ, আমি এখন আছি হচ্ছে কুমারখালী আর হচ্ছে যদুপাড়া মিলিটারি মোড় থেকে একটু এগিয়ে একটা সেতুর উপরে। এটা হচ্ছে কাইন্ড অফ হরিপুর সেতুর মতো। তো আমি আর এই যে আমার ফ্রেন্ড আছে পিন্টু। তো এখানে অনেক মানুষ, সাথে হচ্ছে প্রচুর বাইক আছে। তো একটু পর পর এখানে রেস ধরতেছে। কে কখন এসে যে মাইরে দিয়ে বুঝতেছি না বিষয়টা। আমি যেই ব্রিজটাতে দাঁড়িয়ে রয়েছি, এখানে গাড়ি যাওয়ার কারণে ব্রিজটা অনেক বাউন্সিং হচ্ছে, তো একটু ভয় ভয় লাগতেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশে হচ্ছে নদী। তো নদী থেকে নির্মল হাওয়া গায়ে এসে লাগতেছে, এক অসাধারণ এক অনুভূতি লাগতেছে। তো নদীর এই প্রাকৃতিক একটা যে বাতাস, এই বাতাসটা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। এসির বাতাসটা এত মন জুড়ায় না, যেরকমটাই এখান থেকে আসতেছে। তো এটা আসলে ট্যুরিস্ট স্পট না, যদি একটা ব্রিজ, তারপরেও এখানে মানুষ সময় কাটাচ্ছে পরিবারজন নিয়ে আসে। কিন্তু এখানে কিছু কিছু বাইকারও রয়েছে যারা হচ্ছে অ্যাগ্রেসিভভাবে বাইক চালাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো বেসিক্যালি যে হলারের সাউন্ড শুনতে পাইতেছেন, আমি জানি না রেকর্ড হচ্ছে কিনা। সো জাস্ট একটা বাইক গেল, এত পরিমাণে মাথা দাঁড়ায় গেছে। যাই হোক, সো এরকম হলার লাগায় আজাইরা অ্যাটেনশন সিক করতে যায়, নিজেরা ছাপড়ির প্রমাণ করেন না। তো গাইজ, আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো গাইজ, এই ব্রিজে কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল, তো অনেকেই চলে গেছে যারা দূর থেকে আসছে। তো এখানে এখনো অনেক মানুষ, মানে এখানে প্রকৃতির হাওয়াটা এসে লাগতেছে একদম গায়ে, মন একদম শীতল হয়ে যাচ্ছে বাতাসে। এই হিম শীতল বাতাসটা গায়ে এমন ভাবে লাগতেছে যে মানুষ যাবে কিভাবে, মানুষের যাইতে তো মনে চাইবে না। তো গাইজ, আমরা এখন আছি কুমারখালী, সামনে রাস্তায় ঘুরতেছে কাজ, যাবে না বললেই হয়। তো গাইজ, ঘুরতে ঘুরতে চলে আসলাম কুষ্টিয়া। এখন আমরা যাব হচ্ছে হরিপুর সেতুর নিচে। তো গাইজ, হরিপুর সেতুর নিচ থেকে বসে এসে এখন আবার আসলাম আমরা হচ্ছে মুড়ি খেতে। আমরা আসছিলাম হচ্ছে এই মামার কাছ থেকে মুড়ি খেতে। এখানে অনেক মানুষ হয়ে গেছে, তো সিরিয়াল পাওয়া খুবই মুশকিল। আমরা আধা ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম, তারপরে সিরিয়াল পাইছি। তো গাইজ, এখন আমরা হচ্ছে চোরহাটে, যেখান থেকে মুড়ি খাওয়াচ্ছে আমাকে হচ্ছে পিন্টু। পকেটে টাকা পয়সা নাই, মাসের শেষ চলছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।